আপনি শুনে রাখেন, আপনার কালেমার দাওয়াত যখন আমি বেলাল পাইলাম, আমি যখন বেলাল কালেমার দাওয়াত পাইলাম, আমি তখন আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহর ভয় রাসূলের মহব্বত যখন আমার অন্তরের ভিতরে ঢুকে গেল, আমার মনে উবাইয়া ইবনে উমাইয়া ইবনে খালফ আমার ডাক দিয়ে বলেন, বেলাল রে, কালেমা তুমি ছেড়ে দাও। কালেমা যদি ছেড়ে দাও, তোমারে অর্থ সম্পদ দিব, তোমারে আজাদ করে দেব। আর যদি কালেমা ছেড়ে না দাও, তাহলে তোমাকে আঘাতের উপরে আঘাত করব। এমন সময় হযরত বিলাল ডাক দিয়ে বলেন, মনিবি রে, কালেমার যে মজা পাইছি, আল্লাহর নবী আখিরি জামানার উপরের মহব্বতের কারণে যে মজা আমরা পাইছি, এই মজা জীবনে কোনদিন ছাড়ব না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হযরত বেলালকে ভালোবাসতেন, বেলাল আমার নবীরে ভালোবাসতেন। ও মুসলমান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন, নবী যখন মদিনার মাটিতে নাই, মাটির নিচে যখন আল্লাহর নবী ফুল বাগিচায় শায়িত, হযরত বেলাল কুলাইতে পারলেন না। হযরত বেলাল ওই দেশ থেকে অন্য কোথাও চলে গেলেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর কিছুদিন পরে স্বপ্ন যোগে জানায় দেন, ও বেলাল রে, আমি নবী, আমাকে কেন কষ্ট দাও? আমাকে তুমি কেন কষ্ট দাও? হযরত বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি কেমনে কষ্ট দিলাম? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বেলাল রে, আমি নবী মদিনায় আছি আর তুমি মদিনায় নাই, এটার জন্য আমি নবী কষ্ট পাই। হযরত বেলাল আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যখন চলে গেলেন, মদিনাবাসীরা সব একেবারে একযোগে স্লোগান দেওয়া শুরু করে দিল, বেলাল এসেছে, বেলাল। বেলালকে পাইয়া ডাক দিয়া বলেন, বেলাল রে, দাও দাও দাও, তোমার মধুর সুরে আযানটা দিয়া দাও। তুমি যদি আযানটা দাও, আমাদের মনে হবে আমার নবী, আপনার নবী আখিরি জামানার পয়গম্বর এখনো আমাদের মাঝে চলাফেরা করতেছে। বেলাল রে, তুমি যদি আযান দাও, আমাদের মনে হবে নবী আমাদের মাঝে এখনো পর্যন্ত জীবিত। আমার নবী আমাদেরকে আড়াল করে চলে যায় নাই। কোন মানুষের ওয়াদা, কোন মানুষের অনুরোধ লাগলেন না, সব ডিনাই করে ফেললেন। হযরত ইমাম হাসান আর হুসাইন দৌড়ে চলে আসছেন বেলালের সামনে হাজিরে। ডাকতে বলে, বেলাল রে, তুমি যদি একটাবার আযান দাও, আমাদের মনে হবে আমার নানা আমাদের সামনে হাজিরি হয়ে গেছে। সকলের অনুরোধ ডিনাই করতে পারলেও ইমাম হাসান আর হোসাইনের অনুরোধ ডিনাই করতে পারলেন না বিলাল। হযরত বিলাল যখন আযান দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন, ও মুসলমান, আল্লাহর নবী